আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন নিজেকে ঈমানদার বানানোর 10টি উপায় সম্পর্কে আমরা জেনে নিই। আজকের আলোচ্য বিষয় নিজেকে ঈমানদার বানানোর 10টি উপায়। 1. আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণাবলী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী সম্পর্কে আমরা যদি অবগত হই, তাহলে আমাদের নিজেকে ঈমানদার বানানো খুব সহজ হবে। 2. ইলম অন্বেষণ করতে হবে, দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। দ্বীন ইসলামকে জানতে হবে অধ্যয়নের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, জানার মাধ্যমে। নাম্বার 3, সৃষ্টি জগৎ সম্পর্কে গবেষণা ও চিন্তাধারা চিন্তিত হতে হবে যে এই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন। আমার শরীর থেকে শুরু করে, আমার বাড়িঘর থেকে শুরু করে, আমার গ্রামাঞ্চল থেকে শুরু করে, প্রতিটা ক্ষেত্রে আকাশমণ্ডল থেকে শুরু করে এই নভমণ্ডল ও ভূমণ্ডলকে মহান স্রষ্টা কেন সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করলেন, এই সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে হবে। নাম্বার 4, অর্থ সহ কোরআন তেলাওয়াত করতে হবে। অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে পড়াশোনা করতে হবে। তাহলে এই কোরআনে কি বলা হয়েছে আমরা উপলব্ধি করতে পারবো। নাম্বার 5, নিজের পছন্দের উপর আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিতে হবে। এমনটি নয় যে আমার গান বাজনা ভালো লাগে কিংবা এমন কোনো কাজ ভালো লাগে যা ইসলাম রং থিওরি বলে, তা নয়। বরঞ্চ আমি যেটা পছন্দ করব সেটা যেন কুরআন ও সুন্নাহ মোতাবেক তথা আল্লাহ তার রাসূলের পছন্দ অনুপাতে হয়। নাম্বার 6, অধিক পরিমাণে কোরআন সুন্নাহয় বর্ণিত দোয়া ও জিকির পাঠ করতে হবে। আমাদের দৈনিক, সাপ্তাহিক, মাসিক, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ঘন্টায়, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতিটা বছরে আমাদেরকে জীবনকে অতিবাহিত করব অধিক পরিমাণে কোরআনে বর্ণিত এবং হাদিসে বর্ণিত দোয়া, যেগুলো জিকির বলে জানি, এর মাধ্যমে। নাম্বার 7, দ্বীনি মজলিসে বসতে হবে এবং ভালো মানুষের সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে। দ্বীনি মজলিস যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেখানে বসতে হবে এবং ভালো দ্বীন ইসলামে চলাফেরাকারী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। নাম্বার 8, সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকার আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। এমন নয় যে এটা তো গান শোনা, এটা তো ফিল্ম দেখা, এটা তো আরো কিছু, এই ছোট্ট ছোট্ট এইরকম ভাবে আমরা যাতে না দেখি, বরঞ্চ আমরা দেখি এগুলো পাপ। অতএব এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।